ব্যাংক সংস্কার অধ্যাদেশ যেটা সংসদে পাশ হলো, তার দু একটি ধারা নিয়ে এই মিডিয়াতে যে তথ্য প্রচার হয়েছে তা নিয়ে জনমনে কিছু প্রশ্নের উদ্রেক হয়েছে যে ইতোপূর্বে এই সকল ব্যাংকগুলো থেকে ঋণ নামে বেনামে গ্রহণ করা, এই ঋণ কিছু ব্যবহার, কিছু বিদেশে পাচার করা, এইভাবে ব্যাংকগুলিকে রুগ্ন ব্যাংকে পরিণত করার যে অভিযোগ কিছু কিছু প্রতিষ্ঠানের বিরুদ্ধে আছে, যারা এই মুহূর্তে এই ব্যাংকগুলির মালিকানার সাথে বা কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত নয়, তাদেরকেই পুনরায় আবার এই ব্যাংকে পুনর্বাসিত করার একটা দরজা কি ওপেন করা হলো কিনা। আপনাকে একটা বলি, ওখানে আপনারা বলেছেন যে যারা যে 7.5% টাকা দিয়ে আবার মালিকানা ফেরত পাওয়ার সুযোগ আছে। ধরে নেন যে সকল পরিচালক পূর্বে ছিল স্পন্সর, তারা 7.5% টাকা পরিশোধ করলো, পরিশোধ করার পর তারা এখন আবার পুনরায় তাদের বোর্ডে পরিচালক হিসেবে অবস্থান চাইল। বাংলাদেশ ব্যাংক বিষয়টা প্রসেস করবে, আমরা বিএফআইয়ের কাছে তাদের ব্যাপারে তথ্য চাবো। বিএফআইও তথ্য বলবে যে তাদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ আছে। অতএব ওই অভিযোগ থেকে তারা যদি নিষ্কৃতি লাভ করতে পারে, তবে এই ব্যাপারে তাদের একটা পজিটিভ রিপোর্ট তাদের ব্যাপারে দেওয়া সম্ভব। হ্যাঁ, তারা সকল যে কথা বলছে বিদেশে অর্থ পাচার করছে, সত্য মিথ্যা যাই হোক, পাচারকৃত অর্থ তারা ফেরত আনলো বা যেভাবেই হোক, এই অভিযোগ থেকে তারা মুক্ত হয়ে হলো। এখন বাংলাদেশ ব্যাংক বলবে তাদের সিআইপি রিপোর্ট সংগ্রহ করি, দেখা যাবে প্রতিটি প্রতিষ্ঠানের বিপুল পরিমাণ ঋণ খেলাপি। এই ঋণগুলোকে সবই হয় অ্যাডজাস্ট করতে হবে সমন্বয়, অথবা বিধি মোতাবেক রিশিডিউল করতে হবে। এই সমস্ত কাজ ওই প্রতিষ্ঠানগুলি সুসম্পন্ন করলো। এই যেই প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আমাদের খুব অভিযোগ আছে, এবং অভিযোগ যেই কারণে সৃষ্টি হয়েছে যে ঋণ নামে বেনামে গ্রহণ করা, সেই ঋণ যথাযথ ব্যবহার না করে বিদেশে পাচার করা এবং ব্যাংকের টাকা ফেরত না দেওয়া, এই প্রতিটি অভিযোগ থেকে যদি স্বাভাবিক প্রসেসেই সেই প্রতিষ্ঠানগুলি মুক্ত হয়ে আবার ব্যাংকের সবতে ফেরত আসতে চায়, তবে তো আমাদের কোনো আপত্তি থাকার কথা না।